উপায়টা কি? কেন? কলু নাস্তে বনাস্তে বনাস্তে বগতির অন্যথা। নাম করো, নাম ছাড়া জীবে মুক্তি পাবে না। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। সবাই তো জানি, সবাই তো আমরা জানি নাম ছাড়া জীবের গতি নাই, কিন্তু কেউ কি আমরা মানি? সবাই আমরা জানি নাম না করলে আমরা সেই পথে যেতে পারবো না যেখান থেকে এসেছি। এই যে আমরা আমার বাড়ি বলছি, এটা তো আর আমার নয় গো। এটা কি আমার? এটা আমার বাড়ি নয়, এটা আমার ঘর নয়। আমার আসল ঘর তো সেখানে। দেখবেন সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র থেকে ওঠে, সমুদ্রে যখন যাবেন দেখবেন ঢেউ ওঠে, তা সমুদ্রের ঢেউ সমুদ্র থেকে উঠছে, আবার সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। তেমন ভাবে আমরা যে ঘর থেকে এসেছিলাম সেই ঘরে আমাদেরকে ফিরিয়ে দিতে পারবে একমাত্র এই মহামন্ত্র হরিনামে রূপী অমৃত সুধা। কিন্তু না, নাম করার সময় হয় না, হরিনাম করার সময় হলো না। নাম না করতে করতে সারাটা জীবন ধরে আমি এই সংসারকে ভালোবেসে গেলাম। সন্তানকে, পিতা মাতাকে, বাড়ি গাড়ি সবাইকে ভালোবাসতে পারি, কিন্তু যে আমার তাকে কি ভালোবাসতে পারি? দেখবেন মা, সারাটা জীবন ধরে যে সংসারের জন্য তুমি করছো, সারাটা জীবন করবে, কিন্তু একটা দিন তো আসবে বলো, যেদিন তুমি কর্মক্ষমতা হারাবে, সেদিন চাইলে তুমি কিছু করতে পারবে না। আর যেদিনই তুমি কর্মক্ষমতা হারাবে, সংসারকে তুমি আর দিতে পারবে না। দেখবে সারাটা জীবন ধরে সংসারের জন্য করে ওই দিন শেষে সংসারের জন্য করবে না, সংসার তোমায় দূর দূর করে ফেলে দেবে, হয় ওই চিলে কোঠায়, না হলে কুড়ে ঘরে, না হলে ওই বৃদ্ধাশ্রমে। আর সারাটা জীবন ধরে তুমি সংসারে থাকো, তাহলে তো বলতেই পারো মা, সংসার কি আমরা করব না? নিশ্চয়ই সংসার তোমরা করবে, তবে সংসারের মোহ মায়ার মধ্যে ডুবে গেলে হবে না। সংসার যদি করতে হয়, সংসার করতে হবে পাকাল মাছের মতো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন না, সংসার করো, সংসার করো, কিন্তু সংসার করবে পাকাল মাছের মতো। যে পাকাল মাছ থাকে ওই পাকের মধ্যে, কানার মধ্যে, তাই তো ভাইরা? কিন্তু পাকাল মাছ যখন তুলবে দেখবে পাকাল মাছের গায়ে কোনো পাক লেগে থাকে না, কাঁদা লেগে থাকে না। তাই সংসার করো জনম ভরে, কিন্তু সংসার করতে গিয়ে ওই সংসার রূপ পাকে তুমি যেন নিজেকে ডুবিয়ে ফেলো না। তাই গৌর হরি হরি। সংসারে থেকে হরিনাম রূপী মহামন্ত্র জপ, ভক্তকে স্মরণ, ভক্তের কথা শ্রবণ করো। যে ভক্তের কথা শ্রবণ করলে তোমাদের বিবেক জাগ্রত হবে, বৈরাগ্যের ভাব আসবে। দেখবেন যারা যারা ভক্ত হয়েছে মা, তারা কিন্তু অট্টালিকার উপরে বসে থেকে ভগবানের চরণটা পায়নি। যারা রাজপ্রাসাদে জন্ম নিয়েছে, জমিদার ঘরেও জন্ম নিয়েছে, তাদেরকেও সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে ওই একটা কাপড়ে বৃন্দাবনে চলে যেতে হয়েছে, ভজন করতে চলে যেতে হয়েছে, তবেই কিন্তু সে ভগবানের চরণ পেয়েছে। যদি বলেন কারা? কত ভক্ত, লালাবাবু জগৎ শেঠ, সর্বস্বামী, কত ভক্ত আছে যারা জমিদার পুত্র হয়েও সব কিছু ছেড়ে দিয়ে শুধু ভগবানের চরণ পাবে বলে ছুটে গিয়েছে। তাই বললেন, শোনো যে যদি ভক্ত হতে হয়, যদি ভগবানকে প্রার্থনা জানাতে হয়, সারাটা জীবন ধরে প্রার্থনা জানিয়ে শেষ দিনেও
প্রার্থনা কি জানাবে? যেমন জানালেন হরিদাস ঠাকুর। চেন তো হরিদাস ঠাকুরকে? যে হরিদাস ঠাকুর জাতকুল, মাতৃকুল, পিতৃকুল সব কুল হারালেন। বিধর্মীর ঘরে প্রতিপালিত হয়েও মহাপ্রভুর কৃপা পেয়ে সারাদিনে ক লক্ষবার নাম করতেন? 3 লক্ষবার নাম করতেন। শেষ জীবনটা কাটিয়েছিলেন পুরী ধামে। ওই জগন্নাথের মহাপ্রসাদ গোবিন্দ নামের এক ভক্ত হরিদাস ঠাকুরকে এনে সেবা দিত। আর জগন্নাথের মহাপ্রসাদে সেবা করতে করতে আর বদন ভরে সারাটা দিন 3 লক্ষ নাম করতে করতে যেদিন হলো তার অন্তিম সময়, শেষ দিন, সেদিন হরিদাস ঠাকুর গোবিন্দ নামের ভক্ত প্রসাদ নিয়ে এলেন, কিন্তু প্রসাদ আর গ্রহণ করলেন না। তাই গোবিন্দ দর্শন করে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, গৌরহরি, গৌরহরি, ও গৌরহরি, জানো প্রভু, হরিদাস ঠাকুর আজ প্রসাদ গ্রহণ করছে না। অঝরে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর দুটো বাহু তুলে মহামন্ত্র জপ করছে। কি হলো তার? কি হলো তার? কি হরিদাস প্রসাদ গ্রহণ করছে না? ছুটতে ছুটতে মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বললেন, হরিদাস, ও হরিদাস, কি হয়েছে হরিদাস? তুমি প্রসাদ গ্রহণ করবে না? দেখো, এই দেখো, এই দেখো, আমি তোমার জন্য মহাপ্রসাদ এনেছি, নেবে না? জগন্নাথের মহাপ্রসাদ। হরিদাস ঠাকুর বলছে, প্রভু, সারাটা জীবন ধরে আমি তো জগন্নাথের মহাপ্রসাদের সেবা করলাম, কিন্তু এই অন্তিম সময়ে শেষের দিনে যাওয়ার পথে আমার হৃদয়ে যে এক স্বাদ জেগেছে মনে। আমার হৃদয়ে একটা বাসনা আছে। কি বাসনা হরিদাস? বলে, প্রভু, যখন আমার হৃদয়ে ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, আমি যেন আমার নয়ন পথে তোমার ওই রূপ দর্শন করিতে পারি। আমার হৃদয় ছেড়ে যখন প্রাণ পাখি চলে যাবে, তোমার বদনে আমি যেন মহামন্ত্রের ধ্বনি শ্রবণ করতে পারি। আমার হৃদয়ে ছেড়ে প্রাণ পাখি যখন উড়ে যাবে, তোমার যেন ওই যুগল চরণ আমার হৃদয়ে আমি ধরিতে পারি। প্রভু তোমার হৃদয় যুগল
ভক্তের প্রার্থনাটা যদি এমন হয়, ভগবান কি পূরণ করবে না? হ্যাঁ, ভক্তের চাওয়া পাওয়াটা যদি হরিদাস ঠাকুরের মতো হয়, তাহলে কি ভগবান পূরণ করবে না? যে ভক্ত শেষের দিনেও এই প্রার্থনা করে, ভগবান তাকে তো ফেরাতে পারে না গো, তার চরণেই তো সে ঠাঁই পাবে। এর জন্য একদিনে হয়তো আমরা কামনা বাসনা ত্যাগ করতে পারবো না, কিন্তু প্রতিনিয়ত ভক্তির কথা শ্রবণ করতে হবে। প্রতিনিয়ত প্রভু যে নাম আমাদের জন্য নিয়ে এসেছে, প্রভু কি বললেন? সংকীর্তন হইতে হয় পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। হরি হরি। তাই আজকে প্রভু শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবেশে বিভোর হয়ে আজকে কেঁদে কেঁদে বলছে, শোনো শোনো, স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, যে হইল মনির দুঃখ আমি কি বলিব কারে, যে হইল মনের দুঃখ কি বলিব কায়, মধুবন জীবন মধুবন জীবন কইছে জুড়াই রে, কইছে জুড়ায়, কোথা জুড়াবো জুড়াবো, কোথায় জুড়াবো, কোথায় জুড়াবো, কৃষ্ণ বিরহ জ্বালা কোথায় জুড়াবো, কৃষ্ণ বিরাহ জ্বালা কোথা জুড়াবো, ওগো কেঁদে কেঁদে আমার গৌর বলে, বিরাহ জ্বালা কোথা জুড়াবো, কেঁদে কেঁদে গৌর বলে বিরাহ জ্বালা কোথা জুড়াবো, ওগো কেঁদে কেঁদে গৌর বলে, স্বরূপ দামোদরের গলাটি ধরে, কেঁদে গৌর বলে গলা স্বরূপ দামোদরের গলা ধরে কেঁদে নাই গৌর ধরে, কেঁদে কেঁদে আমার গৌর বলে, দামোদরের গলা ধরে কৃষ্ণ জ্বালা কোথা জুড়াবো। এটাই গৌর হরি বল। আজকে মহাপ্রভু স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরেছেন না, স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরে বলছে, ওগো দামোদর, তুমি তো সবই জানো, কেননা সেই বৃন্দাবনে তুমি আমার ললিতা নামে সখী ছিলে, এবার তুমি দামোদর হয়ে এসেছো। তাই যাও দামোদর, তুমি জগৎ জীবকে বলে দাও যে জীব নাম করলে আমায় পাবে। সংকীর্তন হইতে হয় পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। তাহলে হরিনাম সংকীর্তন করলে একদিকে যেমন জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যাবে, তেমন ভাবে এই হৃদয় চিত্ত, এই চিত্তটা শুদ্ধি হবে। তুমি যতবার হরিনাম জপ করবে মা, হরিনাম জপ করলে কি হবে? চিত্ত মানে মনে যত ময়লা আছে, অহংকার আছে, হিংসা আছে, রাগ আছে, জেদ আছে, কামনা আছে, বাসনা আছে, সব কিছু দূরীভূত হবে যত তুমি হরিনাম তুমি সারাদিন ভরে জপ করতে পারবে। সারাদিন হরিনাম জপ করতে করতে এই মনের ময়লা দূর হলে তাহলেই আর কোনো ভয় থাকবে না। তা আমার মায়েরা কি হরিনাম কৃষ্ণ নাম করেন? মহামন্ত্র জপ করেন? করেন? বলেন কি করো না? বলুন করেন? হ্যাঁ কি না বলতে হবে। কতবার? কতবার? একবার? দুবার? দুবার? চারবার? আচ্ছা, সেবা কবার হয়? সেবা কতবার হয়? সে তো যতবার খিদে পায় ততবারই খায়, কেননা দেহটা তো আমাদের বলে দিচ্ছে যে খিদে পেয়েছে, কিন্তু প্রাণ পাখি তো আর বলতে পারছে না, তাই না?
সারাদিনে যতবার খিদে পাচ্ছে ততবার খাচ্ছ। কেন? তুমি বুঝতে পারছো আমার খিদে পেয়েছে, কিন্তু প্রাণ পাখি তো আর বলতে পারছে না। ও দাদা আউট একটু কমিয়ে দিন। হরি বল। হ্যাঁ হ্যাঁ, ওই যে মাইকম্যান কন্ট্রোল করবে। হ্যাঁ হ্যাঁ, বসুন না, বসুন। হরি বল। তময়দা, কিন্তু সারাদিন বাহ্যিক জগতে যে সেবা করো সেটা দিয়ে দেহ সেবা হয়, কিন্তু আমার নিজের সেবা কি হয়? যদি বলো হ্যাঁ নিজের সেবাই তো করছি, নিজের সেবা করছি, নিজের পেটটা ভরছে, তা সেবা তো আমারই হলো না। যদি তুমি ভেবে থাকো, এখনো পর্যন্ত ভেবে থাকো যে দেহটা তোমার, দেহটা কি তোমার? দেহটা তোমার? দেখবেন ভাড়া বাড়িতে কত মানুষ থাকে, তা ভাড়া বাড়িতে থাকলো বলেই ভাড়াটি আর কি বাড়িটা হয়ে যায় না। এই যে যে বাড়িটা, এটা হচ্ছে আশ্রয় স্বরূপ। তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন। যখন মনে হবে আমরা চলে যাব, আবার যদি পুনরায় মনুষ্যকুলে জন্মগ্রহণ করি, তাহলে এই বাড়িটাই আমাদেরকে দেবে কিনা কোনো গ্যারেন্টি। কিন্তু যেটা আমার, যেটা আমার প্রাণ, যে প্রাণ না থাকলে দেহের কোনো মূল্য থাকে না, সেই প্রাণ পাখিকে, সেই আমার যিনি, তাকে যদি সেবা দিতে হয়, তাহলে যতবার পারবে হরি নাম জপ করো। কেননা সবাই তোমরা পূজার্চনা করো, 12 মাসে 13 পার্বণ বাঙালির বলে না। সারাদিন ধরে দেখবে যত পূজার্চনা হবে, যত অন্যান্য দেবদেবতার ব্রত আছে, দেখবে একটা নির্দিষ্ট বিধান আছে, নিয়ম আছে। তোমাকে স্নান করতে হবে, তোমাকে শুদ্ধ বসন করতে হবে, তোমাকে উপবাস করতে হবে, তারপরে অন্যান্য কিছু, তাই তো? কিন্তু হরিনাম জপ করার ক্ষেত্রে কোনো কি বিধান মহাপ্রভু দিয়েছেন? তাহলে কেন করো না? তিনি তো বলেই গিয়েছেন সহজ উপায়, হাতে করো কামে মুখে বলো হরি নাম। তুমি রন্ধন করছো, রন্ধন করতে করতে সংসারের কাজ করো আর হরি নাম। তুমি যদি একটু সবজি বানাও, তখন একটু হরিনাম করো। তুমি বিছানায় শুয়ে হরিনাম করতে পারো, বসে হরিনাম করতে পারো। এমনকি হরিনাম করতে করতে ওই শৌচালয়ের মধ্যে যদি তোমার প্রাণ পাখি চলে যায়, শাস্ত্র বলছে তবুও তোমার ওই হরির চরণে তুমি আশ্রয় পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।